খুশি আমার প্রিয় ভাইরা। আজকে জানেন সারা বিশ্বে মুসলমানদের উপরে নির্যাতিত, নিপীড়িত, বদস্ত, লাঞ্ছিত, বঞ্চিত। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে চতুর্দিকে, মুসলমানদেরকে মধ্যখানে বসাইয়া সমস্ত বিধর্মী বিজাতির ঐক্যবদ্ধ হইয়া মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায় সেই ষড়যন্ত্র লিপ্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই জন্য আজকে মুসলমান খুব সাবধানতা অবলম্বন করার দরকার, হুঁশিয়ার হওয়ার দরকার। যেই মুসলমান তাদের পূর্বপুরুষদের, তাদের ইতিহাস ভুলে যাওয়ার কারণে আজকে মুসলমানরা বিভিন্ন জায়গায় লাঞ্ছিত, বদস্ত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান তো সিংহের জাতি, মুসলমান তো বিশ্ব জয় করেছেন, মুসলমান তো 313 জনে জয় লাভ করেছেন, বিজয়ী দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? সেই মুসলমান আজকে কেন অপদস্থ হবে, কেন লাঞ্ছিত হবে, কেন অপদস্থ হবে? এর একটাই কারণ, মুসলমান তাদের সংবিধান বলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই জন্য মুসলমান তাদের সংবিধান আল কোরআন। মুসলমানদের সংবিধান কি? জোরে বলতে হবে, মুসলমানদের সংবিধান কি? আজকে মুসলমান কোরআন থেকে দূরে না কাছে? মুসলমান কোরআন থেকে অনেক কাছে না অনেক দূরে? মুসলমান কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে বিজাতি বিধর্মীরা মুসলমানদেরকে মার দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, একটা কথা মনে রাখতে হবে, যেই মুসলমানরা সারা পৃথিবী শাসন করেছে, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুলের ইশারায় অর্ধেকটা পৃথিবী শাসন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই সিংহের জাতি মুসলমান, যেই মুসলমানের নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে গোবিন্দ বিল্ডিং, রাজার বিল্ডিং বসে পড়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই মুসলমানরা চতুর্দিকে নির্যাতিত, নিপীড়িত, অবস্থ, লাঞ্ছিত, বঞ্চিত। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, এই জন্য বলতেছিলাম যে মুসলমান যতক্ষণ পর্যন্ত মুসলমানদের সংবিধান উপরে অটল হবে না, মুসলমান তাদের সংবিধানকে আঁকড়িয়ে ধরবে না, মুসলমান আল কোরআনকে আশ্রয় নিবে না, আল কোরআনে আশ্রয় যাবে না, আল কোরআনকে আঁকড়িয়ে ধরবে না, ততক্ষণ পর্যন্ত বিধর্মী বিজাতিদের মার খাওয়া ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে কোরআনকে আমাদের সংবিধান হিসাবে গ্রহণ করার দরকার কিনা? জোরে বলেন দরকার কিনা? এখনই না আরো পরে? জোরে বলেন এখনই না আরো পরে? আমার প্রিয় ভাইরা, এই জন্য মনে রাখতে হবে, আমরা তো সেই জাতি, আমাদের কোনো অস্ত্র নাই। ঠিক না বে ঠিক? মুসলমানদের কোনো অস্ত্র নাই, আমাদের কোনো বিমান নাই, কামান নাই, বোমা নাই, কিচ্ছুই নাই। আমাদের একটাই অস্ত্র আছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। জোরে বলেন না কেন? মুসলমানদের অস্ত্র নাই। মুসলমানদের এমন অস্ত্র রয়েছে যে অস্ত্র পৃথিবীর অন্য কোনো জাতির নাই। কথা বলেন। মুসলমানদের যেই অস্ত্র রয়েছে, যেই অস্ত্র মুসলমানদের ধারণ করেছে, সেই অস্ত্র অন্য কোনো জাতির নাই। এই জন্য মুসলমান যদি তাদের অস্ত্র নারায়ে তাকবীর আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দুইটা অস্ত্র যদি মুসলমান ধারণ করে সামনে আগাইতে পারে, বেঈমান, কাফের, নাস্তিক, মুরতাদরা পালাবার জায়গা পাবে না। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে তো আমাদের অবস্থা অন্যরকম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো অন্যরকম হয়ে গেছি। আমরা মুখে বলি একটা, কাজে করি আরেকটা। ঠিক না বে ঠিক? আমরা মুখে বলি আমরা একটা, করি আরেকটা, যার কারণে আমাদের মার খাওয়া অনিবার্য হয়ে গেছে। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসে দেখা যাচ্ছে, যারাই ইসলাম ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করেছে, কোরআন ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করেছে, আল্লাহকে কটূক্তি করেছে, যত পরাশক্তি হোক না কেন, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ঠিক না বে ঠিক? ইতিহাস স্মরণ করার কথা, যারা আজকে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, তাদের ইতিহাস স্মরণ করার কথা, ইতিহাস তালাশ করার কথা। নমরুদের ইতিহাস, ফেরাউনের ইতিহাস, আবু জেহেল, আবুল আহাবের ইতিহাস। জুড়ে বলেন ঠিক কিনা? যত বড় পরাশক্তি হোক না কেন, সমস্ত পরাশক্তিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে, আর মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয়ী দান করেছে। এই জন্য আমার প্রাণের ভাইরা, আমরা সেই জাতি, আমাদের অস্ত্র হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আমরা সেই দুইটা অস্ত্র নিয়ে যখন যেই অবস্থায় আমাদের উপর আক্রমণ আসবে অন্যায়ভাবে, আমরা তখন আক্রমণের মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আপনারা জানেন, বাংলাদেশে গত কয়েকদিন ধরে একটা আন্দোলন চলছিল,
আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, হিন্দুরা আমার দেশে বাস করে, আমরা একই বাজারে মাছ খাই, একই বাজারে মার্কেট করি, হিন্দুদের সাথে আমাদের সাম্প্রদায়িক কোনো দ্বন্দ্ব নাই। ঠিক না ঠিক ভাই? আছে সাম্প্রদায়িক কোনো দাঙ্গা আছে? বিশেষ করে আপনার দিনের মানুষ, আপনাদের এলাকায় তো হিন্দু সম্প্রদায় একটু বেশি। ঠিক না ঠিক? আপনারা কি তাদের সাথে মারামারি করেন? তাদের মন্দির ভাঙ্গেন? কোনো কিছু ভাঙছেন? কিন্তু আমার পার্শ্ববর্তী দেশে আমাদের মসজিদগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের ইবাদতখানা, মুসলমানদের মসজিদগুলোকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদেরকে আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে। কার হুকুমে হচ্ছে? বাংলাদেশের মানুষ সেই জিনিসটা জানতে পেরেছে, পৃথিবীর সমস্ত মুসলমানরা জানতে পেরেছে বিশ্বের সবচাইতে বড় সন্ত্রাস বর্তমানে মোদী সরকার। জুড়ে বলেন ঠিক কিনা? এই আমার প্রাণের ভাইয়েরা, সেই মোদী সরকারকে আমার দেশে আমন্ত্রিত বানাইয়া, আমার দেশের অতিথি বানাইয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুরের শতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশে আনার চেষ্টা করেছিল। বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম এবং তৌহিদি জনতা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার কারণে আজকে আল্লাহ তাআলা এর ফসল হিসাবে মোদী সরকার বাংলাদেশে আসা বন্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা বলতে পারেন যে আল্লাহ তাআলা তো সব কিছু করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা গতকালকে দেখেছি যে বিদেশি মেহমানরা বাংলাদেশে আসবে না, এর কারণ হলো করোনা ভাইরাস। করোনা ভাইরাস দিছে কে? জোরে বলেন না কেন? করোনা ভাইরাস দিছে কে? চীন দেশে বলছিল যে কোরআন সংস্কার করবে। কি করবে? কোরআনকে সংস্কার করবে, কোরআনকে পরিবর্তন করবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কয় তুই কোরআন সংস্কার করবে, কোরআন পরিবর্তন করবে? আল্লাহ তাআলা এমন এক গজব ছেড়ে দিয়েছে চীনে। এই করোনা ভাইরাস বর্তমানে এখন 100 রাষ্ট্র ছড়িয়ে পড়ছে। এই করোনা ভাইরাসে এখন দেখা গেছে চীনের যারা এই কোরআন সংস্কার করবে ওরা যায় মসজিদে আশ্রয় নেয়। আলহামদুলিল্লাহ। সুতরাং এর দ্বারা প্রমাণিত হচ্ছে, এর দ্বারা বোঝা যাচ্ছে যে ইসলাম এমন একটা জিনিস, সত্য ধর্ম, ইসলামের বিকল্প কোনো ধর্ম নয়। ইসলাম এমন একটা ধর্ম, ইসলামের বিকল্প কোনো ধর্ম নয়। সুতরাং ইসলামের ইসলামের দিকে কেউ যদি চোখ দিয়ে থাকায়, ইসলাম ধ্বংস করে দেওয়ার জন্য যদি কেউ চোখ দিয়ে থাকায়, আল্লাহ তাআলা তার চোখ উৎখায় দেওয়ার ব্যবস্থা করবে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা আমাদের আন্দোলন করেই যাব। আমরা একটাই আমাদের আন্দোলন হচ্ছে, আমরা ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের ধর্ম সত্য ধর্ম, সেই ধর্মটা আমরা প্রতিষ্ঠিত করতে চাই, কিন্তু কারোর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন মুসলমানের পিঠ দেওয়ালে ঠেকে যাবে, মুসলমান যখন পরিশেষে বাধ্য হইয়া, যখন মুসলমানের পিঠ দেওয়ালে ঠেকে যাবে, তখন কিন্তু মুসলমান আর সাথ দিবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ তাআলা তামাম দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে এই করোনা নামক ভাইরাস থেকে হেফাজত করে। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সময় সংক্ষিপ্ত, আমি আপনাদের সামনে 10 মিনিটের ভিতরেই আমার বিশ্বনবীর জীবনী থেকে কিছু কথা বলবো আমার প্রাণের ভাইয়েরা। কারণ আমরা তো নবীকে মহব্বত করি আমাদের জানের চাইতে আরও বেশি। কথা বলেন। আমাদের জীবনের চাইতে আমাদের নবীকে আমরা বেশি মহব্বত করি, নবীকে ভালোবাসি। আর নবীকে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমরা নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি। বিশ্বনবীর আদর্শ অনুসরণ করতে হবে, নবীর মহব্বত এর মাধ্যমে প্রমাণ করতে হবে। যারা আজকে নবীর মহব্বত আমরা বলি, আমরা নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি, কিন্তু নবীর কোনো আদর্শ আমার মধ্যে পাওয়া যাবে না। সেই ভালোবাসা মুখে বলা যাবে, কিন্তু বাস্তবায়ন হবে? জোরে বলেন, বাস্তবায়ন হবে না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের জীবনের শেষ প্রান্ত, নবীজির বিদায়ের আগ মুহূর্তে আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন অসুস্থ অবস্থায় আল্লাহ নবী হজরতে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ও ফজল এদিকে আসো। ফজলকে ডাকলেন, ফজলকে বললেন আমাকে ধরো, দাঁড় করাও। ফজল নবীজিকে দাঁড় করালেন, ধরলেন এবং বললেন যে ও ফজল, মদিনার লোকদেরকে এক জায়গায় জমা করো, আমি কিছু কথা বলবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা,
মদিনার লোকজনকে জমা করার পরে আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন সমস্ত মদিনার বাসীদের সামনে দাঁড়ায় বলতেছেন, ও মদিনার লোকেরা শোনো, আমি আজকে তোমাদের কাছে একটা কথা বলবো। আমার সাথে কারো কোনো লেনদেন আছে কিনা, কারো কোনো পাওনা দাওনা আছে কিনা, আমি কাউকে আঘাত করছি কিনা আমাকে বলো। এর প্রতিশোধ, এর বদলা দিয়ে আমি দুনিয়ার থেকে যাইতে চাই, বদলা না দিয়ে দুনিয়ার থেকে যাইতে চাই না। এটা হলো আমাদের নবী আদর্শ। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে সেই নবীর উম্মত হইয়া অন্যের সম্পদ দখল করার জন্য পাগল হয়ে যায়। কথা বলেন। জানাজার নামাজ অনুষ্ঠিত হয়ে যাচ্ছে, এমন সময় অনেক লোক দাঁড়ায় যায় যে ওর কাছে আমি 50,000 টাকা পাবো, 1 লাখ টাকা পাবো। এরকম আছে কি নাই? আমরা তো সেই নবীর উম্মত দাবি করি, অথচ আমাদের আখলাক নবীর মতো মুঠেই না। আমার রসুল বলতেছে যে এবার যখন আল্লাহ রসুল বারবার জিজ্ঞাসা করছে, কেউ আমার কাছে কোনো একটা দিরহাম দিনারও যদি পাও তাহলে বলো, আমি আজকে পরিশোধ করব, বদলা দিব, প্রতিদান দিব, দিয়া আমি বিদায় হতে চাই, আমি কারো পাওনা নিয়ে যাইতে চাই না। এমন সময় আল্লাহ নবীর একজন সাহাবী দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে 3 দিরহাম পাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র একজন সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে 3 দিরহাম পাবো। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, বলো তুমি আমার কাছে 3 দিরহাম যে পাইবা, এটা কিভাবে পাইবা আমাকে একটু স্মরণ করায়া দাও। আল্লাহর নবীর ওই সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, একদিন আপনার কাছে একজন ভিক্ষুক এসেছিল, ওই ভিক্ষুককে দেওয়ার মতো আপনার পকেটে টাকা ছিল না, আমার কাছ থেকে ধার নিয়ে আপনি এই ভিক্ষুককে 3 দিরহাম দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর দ্বারা প্রমাণিত হয়, ভিক্ষুক যদি আমার কাছে আসে, আজকে আমরা বলি ভিক্ষুক আসলে তখন বলি যে তোমার কি কাজ কইরা খাওয়ার কোনো ক্ষমতা নাই। আসলে এই কথা বলা আমার জন্য যুক্তি হবে? জোরে বলেন, যুক্তি হবে? ঠিক হবে? ভিক্ষুক আসছে আমার কাছে, যা আছে আমি তাকে তা দিয়ে দেওয়ার চেষ্টা করব, না দিলে বলবো ভাই আমি দিতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, এবার আল্লাহর নবী বললেন, সাহাবী আব্দুল্লাহ ফজল ইবনে আব্বাসকে বললেন, ফজল, আমার সম্পত্তি থেকে, আমার মাল সম্পদ থেকে ওই লোকটারে আমার এই 3 দিরহাম তার পাওনা দিয়ে দাও। পাওনাদারের পাওনা আদায় হয়ে গেল। এমন সময় আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, আমি কাউকে কোনো আঘাত করছি কিনা বলো। যদি কাউকে কোনো আঘাত করে থাকি দাঁড়াও, আমি তার প্রতিশোধ দিব, বদলা দিব। বদলা না দিয়া আমি বিশ্ব নবী দুনিয়ার থেকে যাইতে চাই না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এমন সময় একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তরবারির, আপনার চাবুকের আঘাত আমার শরীরে একদিন লাগছিল, আপনি আপনার তরবারি, আপনার চাবুক দিয়ে আমাকে একটা আঘাত করেছিলেন। আল্লাহর নবী তখন বললেন, সাহাবীরে, আমি তোমাকে আমার চাবুক দিয়ে কীভাবে আঘাত করেছিলাম আমাকে একটু স্মরণ করায় দাও, মনে করায় দাও। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একদিন উটের উপরে আরোহণ অবস্থায় ছিলেন, জুহাদের ময়দানে যুদ্ধরত অবস্থায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন সময় আপনি ওই উটের উপরে থেকে আপনি আপনার চাবুকটাকে এইভাবে নাড়াচ্ছিলেন, অজান্তে আপনার চাবুকের আঘাত আমার শরীরের মধ্যে লেগে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরে, আমি যেই চাবুকটা দিয়ে তোমার শরীরে আঘাত করেছিলাম, ওই চাবুকটা এখনো আমার ফাতেমার বাসায় আছে। আল্লাহর নবী একজন সাহাবীকে বললেন, সাহাবীরে, যা ফাতেমার বাড়ির থেকে ওই চাবুকটা নিয়ে আয়। আমি রসুল বদলা দিয়ে দুনিয়ার থেকে যাইতে চাই, বদলা না দিয়া দুনিয়ার থেকে যাইতে চাই না। মুসলমান ভাইয়েরা আমার, আমরা তো সেই নবীর উম্মত, যেই নবী বদলা দিয়ে দুনিয়ার থেকে যেতে চায়। আমার প্রিয় ভাইয়েরা, এবার একজন সাহাবী হযরতে ফাতেমার বাড়িতে গেলেন। ফাতেমার বাড়িতে যাইয়া ফাতেমাকে বললেন নবীজির চাবুকটা দেওয়ার জন্য। হযরতে ফাতেমা চাবুকটা উঠাইয়া দিলেন আর বললেন, কি হয়েছে, চাবুক দিয়ে কি করা হবে? সাহাবী বললেন, এই চাবুক দিয়ে নবীর কাছ থেকে বদলা গ্রহণ করবে একজন সাহাবী। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, যখন ওই কথা বললেন, হযরতে ফাতেমা সহ্য করতে পারে না। ফাতেমা বলেন, আমার আব্বা বিশ্ব নবীর গায়ে আঘাত করে বদলা গ্রহণ করবে, হতে পারে না, এটা হতেই পারে না। আল্লাহর নবী হযরতে হাসান আর হুসাইনকে ডাকলেন, রে হাসান, রে হুসাইন, কোথায় আছো?
যাও দৌড়িয়ে যাও, ওই সাহাবী যেন তোমাদের নানাজির শরীরে আঘাত না করতে পারে, তোমাদের পিঠটা পাতে দিবা, তোমাদের পিঠ আগায় দিবা, যাতে করে তোমাদের নানাজির শরীরে কোনো আঘাত না করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার হযরতে হাসান হুসাইন দৌড়িয়ে আসলেন। এদিকে ওই চাবুক নিয়ে আসা হলো, চাবুকটা ওই লোকটার হাতে উঠায় দেওয়া হলো, সাহাবীর হাতে চাবুকটা উঠায় দেওয়া হলো। সাহাবীকে বললেন, নে রে সাহাবী, বদলা গ্রহণ কর, নে তোরে যেভাবে আঘাত করেছিলাম আমি বিশ্ব নবীর শরীরে ওইভাবে আঘাত করে তুই বদলা গ্রহণ কর। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, যখন এই সাহাবী ওই চাবুকটা হাতের মধ্যে নিলেন, এমন সমস্ত সাহাবীদের চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়ে যায়। সাহাবীদের মধ্যে একটা কান্নার রুল পড়ে যায়। সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, রে সাহাবী, আল্লাহর নবীর শরীরে আঘাত করবে না, বদলা গ্রহণ করার যদি তোমার নিয়ত থাকে তাহলে আমাদের শরীরের মধ্যে আঘাত করে বদলা গ্রহণ করো, এরপরও আল্লাহর নবীর শরীরে আঘাত করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার ওই সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আপনার চাবুকের আঘাত আমার শরীরের মধ্যে লেগেছিল, ওই দিন কিন্তু আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না, আমার শরীরের মধ্যে কোনো জামা কাপড় ছিল না। তার মানে সাহাবী বুঝাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে তো কাপড় আছে, আমার শরীরে তো কাপড় ছিল না। আল্লাহর নবী বলেন, রে সাহাবী, আর দেরি নাই। নবীজির জুব্বা মোবারকটা উঠাইয়া নিলেন। নবীজি জুব্বা মোবারকটা উঠাইয়া বলতেছে, নে আমার শরীরটা উধাম করে দিলাম, যেভাবে তোমার শরীর ছিল সেইভাবে আমি করে দিলাম, তুমি আমাকে আঘাত করো। আমার বন্ধুগণ, এবার আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই পিঠ মোবারকের মধ্যে আঘাত করার জন্য সাহাবী চাবুকটা হাতে লইয়া আল্লাহর নবীর পিছনে যাইয়া এইভাবে চাবুকটা নিচের মধ্যে রেখে দিয়া, চাবুকটা নিচে রেখে দিয়া সাহাবী একটু মাটির মধ্যে বসে পড়লেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাহাবী আবার নিচে বসে চাবুকটা নিচে রেখে দিয়া এবার পিছন থেকে আল্লাহর নবীকে জড়ায়া ধরিয়া চোখের পানি গুলা চেড়ে চেড়ে কান্দে। আর আল্লাহর নবীর মোহরে নবুয়ত নামক একটা চিহ্ন ছিল, দুই কাঁধের মধ্যখানে একটা চিহ্ন ছিল, মোহরে নবুয়ত। আমার বন্ধুগণ, ওই সাহাবী মোহরে নবুয়তের মধ্যে চুমা খায় আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যত আমল করেছিলাম ইয়া রাসূলুল্লাহ, আমল দিয়ে পার হব এটা আমার বিশ্বাস ছিল না। আজকে আপনার মোহরে নবুয়তের মধ্যে চুমা খাইয়া আমি বুঝতে পারলাম আমি যে জান্নাতে যাব, এতে কোনো সন্দেহ না। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই সাহাবী বলতেছিলেন যে আজকের এই বাহানাটা ধরার উদ্দেশ্য হলো, এই বাহানাটা ধরার উদ্দেশ্য হলো আমার রসুলকে আমি জড়ায়া ধরবো। আল্লাহু আকবার। কারণ আমি যদি আজকে এই বায়নাটা না ধরতাম, এই বাহানাটা না ধরতাম, তাহলে আমার নবীর সাথে আমার শরীরটা লাগাইতে পারতাম না। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, বিশ্ব নবীর এমন একজন আখলাক ছিল, আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার সময় নবীজি বদলা দিয়া যাইতে চায়, বদলা না দিয়া দুনিয়ার থেকে যাইতে চায় না। কিন্তু আজকে উম্মতে মুহাম্মদের অবস্থা অন্যরকম, পুরাটাই ভিন্ন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, এই জন্য আমরা সেই নবীর উম্মত, আমরা মুখে বলি নবীকে ভালোবাসি, মুখে বলে আমরা নবীকে মহব্বত করি, আমরা আশিক রাসূল দাবি করি, আমরা বলি আমাদের নবীকে আমরা মহব্বত করি, ভালোবাসি। ও মুসলমান বন্ধুগণ, একটা কথা মনে রাখতে হবে, নবীর ভালোবাসা মুখ দিয়ে বলতে হবে না, নবীর মহব্বতের কথা আপনি স্লোগান করতে হবে না, মিটিং করতে হবে না, আপনি ব্যানার টাঙ্গাতে হবে না। আপনি যদি সত্যিকার অর্থে ভালোবাসেন তাহলে আপনার বাস্তবায়ন যদি হয়ে যায়, নবীর আদর্শ যদি অনুসরণ করেন, নবীর সুন্নত যদি আপনি আমল করেন, সুন্নতের উপরে যদি আপনি চলেন, তাহলে আপনি মুখ দিয়ে বলতে হবে না আমি রাসূলের আশিক, আমি সুন্নি, সেই কথাটা আপনি বলতে হবে না। আমার মুসলমান ভাইয়েরা, যদি আপনি সত্যিকার অর্থে আল্লাহর রাসূলকে ভালোবাসেন, মুখ দিয়ে বলতে হবে না, মুখে বলতে হবে না, আপনি কাজে যখন পরিণত করবেন তখনই আল্লাহর রাসূল সত্যিকারের আশিক আপনি প্রমাণিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো মুখে বলি। আমার প্রিয় ভাইয়েরা,
আল্লাহর নবীকে ভালোবাসছে, নবীকে ভালোবাসছে যারা, আল্লাহর নবীও তাদেরকে ভালোবাসছেন। আমার রসুল যাদেরকে ভালোবাসছে, আমার রসুলকে যারা ভালোবাসছে, আমার রসুলও তাদেরকে ভালোবাসছে। আমার রসুলকে আমার রসুলও ভালোবাসছে, আমার আল্লাহও ভালোবাসছে। জোরে কোন সুবহানাল্লাহ।